কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 25-এ আজ আপনারা শুনবেন গুজু, ইহুদি হেকিম, দর্জি ও নাপিতের কিস্সা তৃতীয় ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। ঠিক তখনই সে পথে কোতোয়ালকে দেখা গেল। আমাকে তল্লাশি করা হলো। জেব থেকে সিপাহীর মোহরের থলেটি পাওয়া গেল। বামাল সহ হাতে নাতে ধরা পড়ে গিয়েছি। অস্বীকার করার উপায় নেই। কোতোয়ালের নির্দেশে আমার হাত দুটো কেটে ফেলার ব্যবস্থা করা হলো। ডান হাতটি কাটার পর পথচারীরা অনুরোধ করলো যাতে অন্য হাতটি, মানে আমার এই বাঁ হাতটি কাটা না হয়। কোতোয়াল অনুরোধ রক্ষা করলো। আমাকে নিয়ে পাশের দাওয়াখানায় গেল। দাওয়াই দিয়ে প্রয়োজনীয় ইলাজ করলো বুড়ো হেকিম। এবার আমি বেহুশের মতো হাঁটতে হাঁটতে আমার মেহবুবার বাড়ির দরজায় কখন যে হাজির হয়েছি বুঝতেই পারিনি। রাত্রের মেহবুব সকালেই হাজির হয়েছি দেখে সে খুবই অবাক হলো। আমার কাটা ডান হাতটি রুমালে ঢাকা। সে কিছু বুঝতে পারেনি, কিন্তু খেতে বসে বাঁ হাত দিয়ে খেতে দেখে সে অবাক হলো। আমি তাকে শঙ্কামুক্ত করতে গিয়ে বললাম, হাতে একটা ফোড়া উঠেছে, বেঁধে রেখেছি। আমার হাতের ব্যথা কমাবার জন্য সে আমাকে শরাব এনে দিল। পরপর 2 গ্লাস গলায় ঢেলে দিলাম। শরীর এলিয়ে পড়ল। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে দেখলাম আমার হাতের বাঁধনটি কিছুটা হেরফের হয়েছে। বুঝলাম ঘুমন্ত অবস্থায় হাতের বাঁধন খুলে সে দেখেছে, তারপরে আবার বেঁধে ছেঁধে রেখেছে। খুব লজ্জা হলো। সে কিন্তু কিছু বলল না, একটিও প্রশ্ন করল না। আমার ঘুম ভাঙতেই সে নীরবে এক পেয়ালা শরাব এনে আমার মুখের সামনে ধরল। আমিও নিতান্ত বাধ্য ছেলের মতো এক চুমুকে সবটুকু শরাব গলায় ঢেলে দিলাম। আমি বেরোতে চাইলাম, সে রুখে দাঁড়ালো। বলল, আগে তোমার হাতের ইলাজ করাতে হবে। এখান থেকে এক পাও কোথাও যেতে পারবে না। আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না। তার বুকের মধ্যে মুখ গুজে কৃত অপরাধের জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আর বারবার বলতে লাগলাম, আমি চোর, চুরি করতে গিয়েছিলাম, ধরা পড়ে আমার এই শাস্তি হয়েছে। কেঁদো না সোনামানিক, কেন ও কাজ করতে গেলে বলো তো? লেরকিটি নিজেকেই দোষী সাব্যস্ত করেছে। রোজ রাত্রে ফুর্তি করার জন্য 50টি করে সোনার মোহর তো আমাকেই দিয়ে গেছে। এভাবেই তো সে আজ আমির থেকে ফকির বনে গেছে। আমার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে সে বলল, মেহবুব আমার, কোথাও যেতে হবে না তোমাকে। আমার জন্যই তো তোমার এমন হয়েছে। আমাকেই তার প্রায়শ্চিত্ত করতে দাও। আমি তো আর গুড়া লেরকা নই যে তুমি আমার এ দশার জন্য দায়ী হবে। আমি তো স্বেচ্ছায় এগিয়ে এসেছি। কেন মিছে নিজেকে কষ্ট দিচ্ছ, অপরাধী বোধ করছ? কথা বলতে বলতে তাকে বুকে টেনে নিলাম। বাঁ হাতটি তার পিঠে আলতোভাবে বুলাতে লাগলাম। বললাম, আরে কেন তুমি মিছে নিজেকে অপরাধী মনে করে কষ্ট পাচ্ছ বলো তো? নিজের দোষে তো আমি ডান হাতটি খুইয়েছি। আমার নির্বুদ্ধিতা এর জন্য দায়ী। আর সে যাই হোক, আমি তোমাকে এখান থেকে যেতে দিচ্ছি না। তোমাকে আমি শাদী করে জীবনসঙ্গী করে নেব। আমার যা কিছু সম্পত্তি আছে সবই তোমার হাতে তুলে দেব। ব্যবসা করবে, তাতেই আমাদের সুখ দুঃখে কোনো রকমে দিন গুজরান হয়ে যাবে। তার কথা শুনে আমি তো একেবারে থ বনে গেলাম। অন্তর থেকে পেয়ার করতে না পারলে তো এমন কথা বলা সম্ভব নয়। সে আমাকে নিয়ে গেল তার লোহার সিন্দুকের কাছে। নগদ অর্থ, সোনাদানা, হিরে জহরত যা কিছু তার ছিল সবই দেখালো। আর দেখলাম আমার দেওয়া মোহরগুলো তেমনই ভাগে ভাগে সাজানোই রয়েছে। সবই আমার হাতে তুলে দিয়ে সে বলল, নাও, এগুলো দিয়ে নতুন করে ব্যবসা শুরু করে দাও। আমাদের বাঁচতে হবে, আর তার জন্য তোমাকে মাথা তুলে দাঁড়াতে হবে, মনে রেখো। আমি নতুন করে আশার আলো দেখতে পেলাম। নতুন জীবনের খোয়াব আমার মধ্যে ভর করল। একটি ব্যাপার আমার চোখে পড়ল। আমার মেহবুবার মধ্যে সর্বক্ষণ কেমন যেন এক অকথিত ব্যথা যন্ত্রণা কাজ করে চলছিল। ঘুমের ঘোরেও প্রায় বলতো, আমি, হ্যাঁ আমি ওর এই হালতের জন্য দায়ী। আমার জন্যই তো তাকে ডান হাতটি খোয়াতে হলো।
এ দুঃখ আমি কোথায় রাখবো? আমার মতো হতভাগিনীর মরণ হওয়া এর চেয়ে ঢের ভালো। আমি তাকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে বলতাম, মেহবুবা, আরে কেন সব ভুলভাল বকছো বলো তো? আমার একটি হাত ছাড়া তো আর কিছুই যায়নি, তার জন্য এত মর্মবেদনা ভোগ করছো কেন? একটি হাত তো রয়েই গেছে। সবচেয়ে বড় কথা, যার জন্য এত সব, সেই তুমি তো আমার পাশেই রয়েছো। হায় খোদা, আমরা কিন্তু সারা জীবন একসঙ্গে কাটাতে পারলাম না। কি বিমারি যে তার উপরে ভর করলো আমি বুঝতেই পারিনি। দূর দূরান্ত থেকে হেকিম নিয়ে এসে ইলাজ করালাম, কিন্তু তার বিমারি সারল না। দিন দিন শুধু শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো। বুঝতে দেরি হলো না, আমার কাটা হাতটির চিন্তাতেই তার উপর এমন বিচিত্র বিমারি ভর করেছে। না, কোনো চেষ্টাতেই ফল পাওয়া গেল না। কোনো হেকিমের দাওয়াই ধরল না। একদিন আমাকে ফেলে সত্যিই সে বেহেশতে চলে গেল। সে মারা যাওয়ায় তার যাবতীয় ধন দৌলতের মালিক আমি হলাম। মনে মনে বললাম, হায় আল্লাহ, এ কি হলো? এত ধন দৌলত আমার কোন কাজে লাগবে? হ্যাঁ, অর্ধেক বিক্রি করে দিলাম। 50 মণ ক্ষীরার বীজ ছিল, যা আপনার কাছে বিক্রি করেছি। বিষয় সম্পত্তি যা আছে বেচে দেওয়ার ধান্দায় ঘুরছিলাম বলে আপনার কাছে এসে ক্ষীরার বীজের দাম নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন আর নেওয়ার ইচ্ছাও নেই। আমি চাই তা দিয়ে আপনি ব্যবসা করে প্রতিষ্ঠিত হন। আপনার উন্নতি আমাকে আনন্দিত করবে, মনে রাখবেন। যুবকটি বলল, এই আমার জীবন কথা। তাই তো আজ আপনার ঘরে বাঁ হাত দিয়ে খানা খেলাম, শরাব পান করলাম। জাহাপনা, আমি যুবকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বললাম, তোমার করুণার কথা জীবনে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। দেখুন, আজ আপনার সেই 4000 দিরহাম আমার কাছে খুবই তুচ্ছ ব্যাপার। ধন দৌলতের পাহাড় গড়ে ফেলেছি আমি। বাগদাদ নগরে সম্প্রতি আমি এক কারবার আরম্ভ করেছি। আপনি আমার সঙ্গে কারবার করতে আগ্রহী হলে খুবই খুশি হব। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। আলেকজান্দ্রা আর কায়রো থেকে সমানপত্র এনে চড়া দামে বিক্রি করে কিছুদিনের মধ্যেই একেবারে দিনারের কুমির হয়ে গেলাম। কাল রাত্রে শরাব একটু বেশি গিলে ফেলেছিলাম হুজুর। তারপরেই কুজু ওই অষ্টাবক্রটির লাশ নিয়ে ফ্যাসাদে পড়ে যায়। সে খ্রিস্টান দালাল তার জীবন কথা শেষ করে সুলতানকে বলল, হুজুর, কুজু অষ্টাবক্র সেই লোকটির মৃত্যুর জন্য যদি কাউকে দায়ী করতে হয়, তবে বলবো তার নসিবই একমাত্র দায়ী। সুলতান কিন্তু এত সহজে দমবার পাত্র নন। তিনি পূর্বস্বর অনুসরণ করে বললেন, তোমাদের কারোরই রেহাই নেই। এক এক করে আমি সব কটিকে কতল করব। আমার দরবারে এক হাস্যরসিককে তোমরা খুন করেছ, আর আমি তোমাদের ছেড়ে দেব ভেবেছ? এবার সুলতানের রসুইকর বলল, জাহাপানা, যদি অনুমতি করেন তবে আমি আমার কাহিনী শুরু করি। ঠিক আছে, তোমার বক্তব্য তবে শোনাই যাক। শুনুন জাহাপানা। সে তার গল্প শুরু করল। বলল, আমার কিস্সা শুনে যদি আপনার মেজাজ শরীফ হয়, আমার কথা সত্য বলে মনে করেন, তবে যারা আপনার চোখে অপরাধী মনে হচ্ছে, আশা করি সবাইকে মাফ করে দেবেন। সুলতান মুখের গাম্ভীর্যটুকু অব্যাহত রেখেই বললেন, আচ্ছা, পরের কথা পরেই না হয় ভাবা যাবে। কিস্সা শুরু করো। সত্যিই যদি মজার ব্যাপার কিছু থাকে, তখন বিচার বিবেচনা করে দেখব। সে গল্প শুরু করল। জাহাপনা, গতকাল আমার এক জিগরি দোস্তের বাড়ি শাদির ভোজ খেতে গিয়েছিলাম। বহু লেখাপড়া জানা এবং গুণীজন সেখানে জড়ো হয়েছিল। খানা সাজানো হলো। কত রকম যে পাক শাক হয়েছে তা বলে শেষ করা যাবে না। তাদের মধ্যে জিরবাজা নামে রসুন ও মশলাপাতি সহযোগে পাক করা একটি বিশেষ খাবারও ছিল। একজন ছাড়া আমরা সবাই রসুনের জিরবাজা চেটে বুটে খেতে লাগলাম। আমরা তাকে খাওয়াবার জন্য বারবার কোশিশ করতে লাগলাম। বললাম, আরে সামান্য একটু চেখেই দেখুন না। না না, খাবো না। এর জিরবাজা খাওয়ার জন্য আমাকে একবার খুবই খেসারত দিতে হয়েছিল। ব্যাস, এ পর্যন্তই। আমরা তাকে জিরবাজা খাওয়ানোর জন্য বেশি জুলুম করলাম না। কিন্তু ঘটনা কি?
কেন এবং কিভাবে তাকে খেসারত দিতে হয়েছিল তা বলার জন্য বারবার পীড়াপিড়ি শুরু করে দিলাম আমরা। এবার সে বলল, যদিও কোনোদিন জিরবাজা খাই, তবে খাওয়ার আগে আমি কম করেও 40 বার সাবান, 40 বার সোডা এবং পটাশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিয়ে তবেই খাবো। বাড়ির মালিক তার হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো এবং এক বদনা পানি আনিয়ে দিলেন। আমরা তার দুটো জিনিস গোড়া থেকেই লক্ষ্য করছিলাম। প্রথমত, খুবই আস্তে আস্তে সে খাচ্ছিল, আর দ্বিতীয়ত, তার 2 হাতেরই বুড়ো আঙ্গুল নেই, অর্থাৎ কাটা। আমরা খানাপিনা বন্ধ করে তার দিকে তাকিয়ে রইলাম। একজন তো কৌতূহল নিবৃত্ত করতে না পেরে জিজ্ঞেসই করে বসল, আরে মশাই, বলুন তো, আপনার হাত পায়ের আঙ্গুলগুলো খোয়ালেন কি করে? আরে, আমার আব্বাজি একজন বণিক ছিলেন। বাগদাদের খলিফা হারুন অল রশিদের সময় তার ব্যবসা খুবই রমরমা ছিল। শরাবের দিকে তার ছিল খুবই ঝোঁক। বিভিন্ন দেশ থেকে সেরা শরাব এনে ইয়ার দোস্তদের নিয়ে পান করতেন, আর দেশ বিদেশের নামকরা বাইজিদেরও তিনি জোগাড় করে এনে গানের মজলিস বসাতেন। পরিণামে যা হবার তাই হলো। মৃত্যুর পর তার বিশাল দেনার বোঝা চাপলো আমারই ঘাড়ে। আমি অবশ্য অল্প স্বল্প করে সবার প্রাপ্য বুঝিয়ে দিলাম। ব্যবসায় নেমে পড়লাম। একদিন চকমকে পোশাক পরিহিতা এক যুবতী খচ্চরের পিঠে চেপে আমার দোকানে এল। বোরখার নাকাবের ফাঁক দিয়ে তার মুখের যে অংশটুকু উকি মারছিল, তাতেই আমার কলিজা চঞ্চল হয়ে পড়েছিল। হায় আল্লাহ, মানুষের মুখ এত সুন্দরও হয়! তার পিছনে ও সামনে একজন করে খোঁজা যুবক পাহারাদার। সুন্দরী খচ্চরের পিঠ থেকে নেমে ধীর মন্থর পায়ে বাজারের দিকে এগুতে চেষ্টা করল। খোঁজাদের একজন পথ রোধ করে দাঁড়ালো। ওদিকে যাবেন না মালকিন, ও পথটি মোটেই ভালো নয়। সে কথা তার পাত্তা না দিয়ে সে পথেই হাঁটা জুড়ল। আমার দোকানটি খুব সুন্দর করে সাজানো বলে ভেতরে ঢুকে এলো। মিষ্টি মধুর সুরেলা কণ্ঠে বলল, একটি ভালো শাড়ি কিনতে চাই, আছে কি? থাকলে দেখাতে পারেন। আমি ব্যস্ত হাতে দোকানে যত ভালো ভালো শাড়ি ছিল দেখাতে লাগলাম। তার পছন্দ হলো না। আমি অন্য কয়েকটি দোকান থেকে কয়েকটি শাড়ি আনিয়ে দেখালাম। সে কোথাও গেল না, আমার দোকানে বসেই সব দেখল। একসময় সে মুচকি হেসে বলল, সে কি, মেয়েদের পোশাকের দোকান খুলে বসেছেন, আর তাদের কি এবং কেমন চাহিদা খোঁজ রাখেন না? আমি হাত কচলে বললাম, মাফ করবেন, একে আমি নতুন ব্যবসা শুরু করেছি, অভিজ্ঞতাও নেই বললেই চলে। অভিজ্ঞতা নেই কেন? স্বাধীনিকা করেননি? সেই সুযোগ আর হলো কই? আমার কথা শেষ হতে না হতেই সে আচমকা আমাকে লক্ষ্য করে চোখের বাণ ছুঁড়ে দিল। সে কিছু কাপড় চোপড় বাছল, দাম 5,000 দিরহাম। তার কথা মতো আমি সেগুলো বেঁধে ছেদে দিলাম। খোঁজা প্রহরীদের একজন কাপড়গুলো হাতে নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল, আর রূপসী যুবতীটি দোকান থেকে বেরিয়ে খচ্চরের পিঠে গিয়ে বসল। আমি বোকার মতো ফ্যাল করে তাকিয়ে রইলাম। কাপড়ের দামের কথা মুখ দিয়েই বেরোলো না। দাম তো দিলই না, এমন কি কবে দেবে তা পর্যন্ত বলল না। কাপড়গুলো অন্য দোকান থেকে জোগাড় করে এনেছিলাম। প্রতিশ্রুতি দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে তাদের দাম শোধ করে দিব। একই মহা দায় রে বাবা! 1 সপ্তাহ চলে গেল। সে রূপসীর আশা তো দূরের কথা, দাম পর্যন্ত পাঠালো না। ঠিকানাও জানি না যে তাগাদা দিতে যাব। আচ্ছা, যাতাকলে পড়া গেল। পাওনাদারদের কাছ থেকে আরো 1 সপ্তাহের সময় চেয়ে নিলাম। নসিবের জোর আছে আমার। 2য় সপ্তাহের শেষ দিন খচ্চরের পিঠে চেপে সেই রূপসী আমার দোকানে এলো। একটি সোনার হার আমাকে দিয়ে বলল, এটি বিক্রি করে যা দাম তা দিয়ে আপনার পাওনা গুণটা মিটিয়ে নিন। আরও কয়েকটি কাপড় চাইল। পাশের দোকান থেকে কিছু ভালো ভালো কাপড় দেখালাম। পছন্দ করলো। 10,000 দিরহাম দাম হলো। আগের দিনের মতোই খোঁজা প্রহরী কাপড়ের গাঁটটি নিয়ে পথে নামলো, আর রূপসী যুবতীটি নিজে গিয়ে বসলো খচ্চরের পিঠে। আমি এবারও নীরবে ফ্যাল করে তাকিয়ে রইলাম। দাম চাওয়া দূরের কথা, টু শব্দটিও করতে পারলাম না। আগের বারে ছিল 5,000, এবারে 10,000 দিরহামের দায় ঘাড়ে চাপল।
কি ঝকমারিতেই না পড়া গেল। ঠকবাজ মেয়েদের কথা আগে বহুবার শুনেছি, আজ একেবারে নিজেই তার খপ্পরে পড়লাম। আসলে তার রূপের জালে জড়িয়েই আমার এই সর্বনাশ ঘটল। শেষ পর্যন্ত দোকানপাট বেচে দেনা শোধ করব মনস্থির করেছি। ঠিক তখনই একদিন আমার রূপসী সশরীরে হাজির হলো। আমার সামনে একটি থলে রাখলো। ওজন করে দেখি আমার প্রাপ্যের চেয়ে বেশি আছে। সে বলল, আপনার কাছেই সব রেখে দিন। আমার রূপসী আচমকা প্রশ্ন ছুড়ে দিল, শাদি টাদি করবেন না? বিয়ে শাদি আর নসিবে আছে। আরে এমন সুটাম সুশ্রী আপনি, যে কোনো লেরকির তো আপনাকে দেখেই উতলা হয়ে পড়ার কথা। একমাত্র আপনি ছাড়া আর কোনো মেয়ে এরকম প্রসঙ্গ ভুলেও আমার সঙ্গে পারে না। সে নীরবে এমন ভঙ্গিতে আমার দিকে আর চোখে তাকিয়ে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলল, যা দেখে আমার বুকের ভেতরে কলিজাটি রীতিমতো উথালি পাথালি শুরু করে দিল। একটি চমৎকার ফন্দি মাথায় এলো। দোকান থেকে বেরিয়ে রূপসীর সঙ্গে খোঁজাটির হাতে এক মুঠো দিনার দিয়ে বললাম, এই শোনো, তোমার মালকিনের মহব্বতে আটকা পড়ে গেছি। তুমি আমার হয়ে তাকে মহব্বত জানাবে। এখন এগুলো রাখো, পরে আরো পাবে। আরে আমাকে আর আপনার হয়ে ওকালতি করতে হবে না হুজুর। অনেক আগের থেকে আমার মালকিন মহব্বতের সায়রে হাবুডুবু খাচ্ছেন। বুঝছেন না কেন ঘুরে ফিরে তিনি এখানেই আসেন? আমি দোকানে ফিরে এলাম। সে ঠোঁট টিপে হেসে বলল, কি কি পরামর্শ করে এলেন? না না, পরামর্শ আবার কিসের? আপনার ঠিকানাটি জিজ্ঞেস করছিলাম। কেন বলুন তো? আমি না এলে আর দেখাশোনা না হলে আপনি মর্মবেদনা অনুভব করবেন বুঝি? উঠতে উঠতে বলল, যাই, অনেক বেলা হয়ে গেছে, আজ উঠি। একটি কথা বলার স্বাদ থাকলেও সাধ্যে কুলোয়নি। আপনার রক্ষীটি আমার হয়ে আপনাকে বলবে। মুচকি হেসে সে দোকান থেকে বেরিয়ে গেল। আমি তার অদর্শনে পৌনে মরা হয়ে গেলাম। রোজই পথ চেয়ে থাকি। একদিন তার খোঁজা রক্ষীটি বিষণ্ণ মুখে এসে বলল, তার মালকিন অসুস্থ, শয্যা নিয়েছেন। আমি তার পরিচয় জানতে চাইলাম। খলিফা হারুনুর রশিদের বেগম জুবেদার পালিতা কন্যা আমার মালকিন। বেগম একে দত্তক নিয়েছিলেন। সেদিন মায়ের অনুমতি নিয়ে আপনার কাছে মালপত্র কিনতে এসেছিল। মেয়ে পছন্দসই সওদা করে নিয়ে যাওয়ায় তার মা খুবই খুশি হলো। একদিন তিনি মায়ের কাছে আপনার কথা পারলেন, আপনাকে মনে ধরেছে। আম্মার কাছে তা বললেন। বেগম সাহেবা আপত্তি করলেন না, তবে নিজের চোখে পাত্রকে দেখে তবেই লেরকির কথায় পুরোপুরি মত দেবেন। নিকাহ শাদির ব্যবস্থাও করবেন। এখন আপনার উপরেই সবকিছু নির্ভর করছে। আপনি কি বেগম সাহেবার সঙ্গে মোলাকাত করতে রাজি আছেন? আরে আমি তো এক পায়ে খাড়া, কিন্তু কবে কোথায় তার সঙ্গে মোলাকাত করতে হবে বলো? আজ সন্ধ্যাতেই টাইগ্রিস নদীর ধারে বেগম জুবেদার যে বড় মসজিদ রয়েছে, সেখানে আপনি নামাজ করতে যাবেন। নামাজ সেরে ঘুমিয়ে পড়বেন। তারপরের কর্তব্য আমার। আমি খোঁজা প্রহরীটির পরামর্শ মতো টাইগ্রিসের ধারের মসজিদে গিয়ে নামাজ পড়লাম। তারপর শুয়ে ঘুমিয়ে পড়লাম। কাক ডাকা ভোরে কাঠের বাক্স ও খোঁজা কৃতদাসে ভর্তি একটি নৌকা ঘাটে ভিড়ল। আমার প্রাণ প্রেয়সী সে সুন্দরীও সঙ্গে রয়েছে দেখলাম। সে আমাকে আদরে সোহাগে বিহ্বল করে তুলে বলল, এই বাক্সে তোমাকে পুরো তালাবদ্ধ করে নিয়ে যাব। করলো তাই। তালা খুলে আমাকে যখন বাক্স থেকে বের করা হলো, তখন দেখি আমি প্রাসাদের ভেতরে অবস্থান করছি। দাসী পোশাক পরিয়ে দিল আমাকে। এবার বেগম জুবেদা এসে হাজির হলেন। আমাকে বসতে বলে আমার নাম ধাম পেশা প্রভৃতি জিজ্ঞেস করলেন। আমার কথায় তিনি খুবই সন্তুষ্ট হলেন। মুচকি হেসে বললেন, দিন দশেকের মধ্যেই তোমাদের শাদীর ব্যবস্থা করে ফেলব, আর সেই 10 দিন তুমি আমাদের প্রাসাদেই থেকে যাবে। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 25-এ আজ আপনারা শুনলেন কুজু, ইহুদি হেকিম, দর্জি ও নাপিতের কিস্সা 3য় ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।